গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু আজকে উঠেই তোমাদের ভাইপোকে ডেকে দিয়েছি, বুঝেছো? সবার আগে উঠেই তোমাদের ভাইপোকে ডেকে দিয়েছি পড়ার জন্য, দিয়ে জানালাগুলো খুলেছি, পর্দা টর্দা সরিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপর আবার এই ঘরে এসে জানালা খুলে টুলে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি। তো কি বলো তো, আজকে 13 তারিখ, আজকে তোমাদের ভাইপোর লাস্ট পরীক্ষা। তো বুঝতেই পারছো আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি, জানো তো, অনেক সকাল সকাল। এখনও কি বলো তো, ক্যাচরার যে দাদা আসেনি, মুখ বাড়িয়ে সেটাই দেখছিলাম যে এটা কি ক্যাচরার দাদা এসেছে না আসেনি। তো চলো কাজগুলো সেরে নিই। ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। আর এদিকে দেখো তোমাদের ভাইপো পড়ছিল, দিয়ে পিছন ঘুরে দেখছে। বুঝতে পারছো, মানে কী রে পড়ছিস না গান করছিস? বলছি তোমাকে, আমাকে দেখে গান মনে হচ্ছে, মানে গান করছি দেখে মনে হচ্ছে। আর তোমাদেরকে বলছে হাই গাইস, সবাই কেমন আছো বলো, আমি ভালো আছি। আর কী পড়ছিল দেখছিলাম, যে দেখি কী পড়ছিস, বলছে এই তো শর্ট কোশ্চেনগুলো এইগুলো হয়ে গেছে আর এই দুটো রয়েছে, তারপর একবার রিভাইজ দেবো, আর কি রিভাইজ দিলেই হয়ে যাবে। আমি যে জল ঝরা, তো বলছে হ্যাঁ একদম পুরোপুরি জল ঝরা। তুমি কি তোমার ছেলেকে ফাঁকিবাজ মনে করেছো নাকি? তোমার ছেলে কিন্তু ফাঁকিবাজ নয়, বুঝেছো? আমি ঠিক টাইমে ঠিক সব করে নিই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, তুই যা বুদ্ধিমান, তোকে আর কি বলবো। তো যাই হোক, তোমাদের ভাইপো বললো মা তাতে করে তুমি তাহলে ঠাকুরটা দিয়ে নাও, দিয়ে তাতে করে কিছু বানাবে নাকি? আমি যে কী বানাবো বল? বলছে তুমি যা বানাবে বানাবে। দিয়ে বলছে না থাক, আমি জল ভিজে মুড়িই খাবো। দিয়ে এখনও কী বলছে বলো তো? বলছে তোমার ছেলে কিন্তু ফাঁকিবাজ নয়, বুঝেছো? তোমার ছেলে পড়াশোনায় কিন্তু মাথা ভালো। তো যাই হোক, ওর তো দুষ্টুমি দুষ্টুমি, সত্যি কথা বলতে ও হাতে পায়েই বড় হয়েছে, ওর কোনো বুদ্ধিশুদ্ধি হয়নি গো, ঠিক আছে? এখনও বোকা বোকা কথা বলে, বাচ্চাদের মতন এখনও সেই বিহেভিয়ার করতে থাকে। তো যাই হোক দেখো, তোমাদের ভাইপো তো বেরিয়ে চলে গেছে, জল ভিজিয়ে মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তোমাদের দাদাও চলে গেছে। আর এপাশে ভাত বসিয়েছি। আর কি বলো তো, একটু দুধ ছিল, দুধ গরম করে নিয়েছি, হাঁড়িটাতেই গরম করেছিলাম, দিয়ে হাঁড়িটা বের করে দিয়েছি, সসপ্যানটায় রেখে দিয়েছি, বুঝতে পেরেছো? আর এখানে উচ্ছে, বেগুন আর ডিম, আলু বের করেছি। আর দেখো এইগুলো কত বড় বড় কুয়া রসুনের, এই এত বড় বড় রসুনের কুয়া ছাড়াতে ভালো, বাঁটতেও সুবিধা, কিন্তু কী বলতো এগুলো না একটুকুনো স্বাদ থাকে না এই রসুনগুলো, জানো তো? ছোটো কুয়া রসুনে কিন্তু ভীষণ স্বাদ। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। কি করেছি বলো তো? আজকেও কিন্তু সেম খাবার, ডিম আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা, তার সঙ্গে 2 কোয়া রসুন ভেজে দিয়েছি আজকে, বুঝতে পেরেছো? এর স্বাদটা কিন্তু এর একটু অন্যরকম হয়। তবে আজকে কিন্তু লঙ্কা একদমই দিই না বললেই চলে, একটা লঙ্কা দিয়েছি, বুঝতে পেরেছো? কারণ আমার জ্বর সটা বেরিয়েছে, ঠোঁটটায় না খুব খেতে কষ্ট হচ্ছে, যাই খাচ্ছি জ্বালা জ্বালা করছে। আর আলুটাকে কী বলতো একবারে মাখনের মতন করে মাখিয়েছি দেখো। আর কি বলো তো, করেছি ডাল। ডালটা এমনি কি বলো তো, ওই যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এই বাটিটাতেই বসিয়েছিলাম, বুঝতে পেরেছো? আজকে আর আলাদা করে কুকারেও বসাইনি, কড়াতেও করিনি। অল্প করে ডাল করব। আর সত্যি কথা বলতে কী বলতো, ডিম আলু সেদ্ধ হলে তোমাদের ভাইপোর খাওয়া হয়ে যায়, আর ডাল ফাল লাগে না, ডালটা এক্সট্রারই বলবো নাকি। আর করেছি উচ্ছে চচ্চড়ি, তবে উচ্ছে চচ্চড়িটা করেছি আজকে তেল উচ্ছের মতন, আর অবশ্যই রয়েছে ভাত। তো এখন খাবো না, তো এইগুলো সব রেডি করে রেখে দিলাম, তোমাদের ভাইপো আসলেই খাবো। এগুলো এখন কী বলো তো চাপা দিয়ে দেবো, দিয়ে কী বলো তো যে কাজগুলো রয়েছে সব কাজগুলো করে নেব যথারীতি। কী বলো তো হাতে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, এখন একটু ঘরে বসি। তোমাদের ভাইপোকে ফোন করেছিলাম, বললো আমি আসছি। তো যথারীতি দেখো তোমাদের ভাইপো কিন্তু চলে এসেছে, এসে আমাকে বলছে কী রান্না করেছো, কী রান্না করেছো? আমি বলছি মাছের ঝোল ভাত করেছি। বলছে মাছের ঝোল ভাত করেছো? অ্যাকচুয়ালি ও জানবে কী করে, ও তো জানে না কী রান্না হবে কী ধারা, ঠিক আছে? বলছে আচ্ছা ঠিক আছে, ও ভাবতেই পারেনি যে আজকে আমি এরকম ডিম আলু সেদ্ধটা করবো বলে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভাত বাড়তে আমি লেগে পড়েছি। আর তোমাদের ভাইপোকে বললাম যে যা তুই পা হাতটা ধুয়ে বস গে। দিয়ে তোমাদের ভাইপো পা হাত ধুয়ে সেই ঘরে কিন্তু বসে গেছে, আসন কেটে বসে গেছে। তো চলো তোমাদের ভাইপোকে ভাতটা ধরিয়ে দিই, তারপর আমিও খাবো, তোমাদের ভাইপো আমি দুজনে একসঙ্গেই খাবো। আর আজকে তেল উচ্ছে করেছি, কী বলতো তেল উচ্ছেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে উচ্ছে চচ্চড়ির মতনই হবে, কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, সর্ষের তেল দেওয়া, বুঝেছো? তো তোমাদের ভাইপোকে তো একটু বেশি পরিমাণে দিয়েছি, ও যেহেতু খেতে ভালোবাসে, আর আমি অল্পটুকু নিচ্ছি। সত্যি কথা বলতে না, আমার ডিম আলু সেদ্ধ খেতে একদম ভালো লাগে না, এক্সট্রা গন্ধ ছাড়ে জানো তো, আর ছেলের চোটে খেতে হয়। তো দেখো তোমাদের ভাইপোকে ভাত
বেটে নিয়ে চলে এসেছি, তোমার ভাইপোকে ভাত ধরে দিয়েছি। দেখেই তো অবাক হয়ে গেছে, বলছে এটা তোমার মাছের ঝোল ভাত? আমি বলছি হ্যাঁ। এই যে দেখো, দেখতে পাচ্ছ তেলটা, এই সরষের তেল দিয়ে উচ্ছে চচ্চড়িটা করলে না দারুণ হয়, আর একটু তেল বেশি দিয়ে করলে, মানে তেল উচ্ছে বলে আর কি, আমার আমার এতে আর কি তেল উচ্ছে বলি আমি। তো তোমাদের ভাইপোর মনটা দেখছি একটু খারাপ। আমি বলি, কী রে, পরীক্ষা কি খারাপ হয়েছে নাকি? বলছে না না, পরীক্ষা খারাপ হয়নি, একটু জানি কেমন লাগছে, শরীরটা একটু কেমন লাগছে। সত্যি তো বলতে কদিন ধরে না তোমাদের ভাইপোর পেটের অবস্থাটা ভালো যাচ্ছে না, বুঝতে পারছো? আমি বলছি তুই না খেয়ে খেয়ে আরও পেটটা বরঞ্চ প্রবলেম করে ফেলছিস, জানিস তো? ও না সকালবেলা সেরকম কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু মানে কিছুই খেতে চায় না। জল ভিজিয়ে মুড়ি খাবে, না হালকা হুলকি। তবে হ্যাঁ, ওই ফাটা পরোটা হলে তো বলতে নেই, ফাটা পরোটা ওই বাইরের ফাস্টফুডগুলো খেয়ে খেয়ে লিভারটাকে খারাপ করেছে, বুঝেছো তো? তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই এই বৌদির পাশে থেকো। উচ্ছে চচ্চড়ি দিয়ে তো সত্যি কথা বলতে আমার ভীষণ ভালোই লাগছে খেতে। তবে তোমাদের ভাইপোও ভীষণ ভালোবাসে উচ্ছে চচ্চড়ি খেতে। আর ও তো সবচেয়ে পছন্দের খাবার করেই ফেলেছি, ডিম আলু সেদ্ধ। আজ সে সত্যি বলতে মাছ বারন্ত, বুঝতে পেরেছো? একবার সোমবারে বাজার করা হবে, ব্যাস। তো চলো এখন আর বকবক করবো না, টাটা।